চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় যে 13ই মে 2026 968 পদে বিভিন্ন ক্যাটাগরিতে যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, আপনারা আবেদন করছেন। পরীক্ষার আপডেট জানতে চাচ্ছেন আপনারা, তাদের জন্য একটা সুখবর রয়েছে। পরীক্ষার আপডেট, তারা অলরেডি রেডি হয়ে যান। আর যারা আবেদন করছেন তাদের বলবো যে রেডি হয়ে যান, পরীক্ষার জন্য একটা সুখবর রয়েছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, এখানে কি কি পদ ছিল, বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি, বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। এখন বিষয়টা হলো, এখানে কিন্তু অনেক পদ ছিল। আর যেরকম এখানে অফিস সহায়কে ছিল 299 শূন্য পদ, তারপর চারিকারক ছিল 130 শূন্য পদ, তার সাথে নিরাপত্তা প্রহরী ছিল 26টি শূন্য পদ, তার সাথে আপনার এখানে গাড়ি চালক পদ ছিল 20টি শূন্য পদ, অফিস সহকারী কাম কম্পিউটার বেঞ্চ সহকারী ছিল আপনার 80টি শূন্য পদ, এবং সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর ছিল আপনার 173 শূন্য পদ, বিভিন্ন পদ। সাতলিপিকার ছিল 62। এই মিলে মোট হলো 968 শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে। আজকে কিন্তু জুন মাসের 5 তারিখ, সকলে অবগত আছেন। আজকে জুন মাসের হলো 5 তারিখ। যারা আবেদন করছেন এই 13ই মে 2026 এই নিয়োগটায়, এখানে কিন্তু একটু একটু খেয়াল করবেন, আবেদনের শেষ হয় 4/6/2026। মানে আপনার আজকে হচ্ছে জুলাই মাসের 5 তারিখ, আবেদন শেষ হলো 4/6/2026, মানে 1 মাস অতিক্রম হয়ে গেছে অলরেডি। আজকের আজকের ডেট অনুযায়ী 1 মাস অতিক্রম হয়ে গেছে আবেদনের সময়, মানে অলরেডি শেষ হয়ে গেছে। এখন আপনাদের জন্য একটা সুখবর হলো, এই যে জুলাই শেষ সপ্তাহে অথবা পরের মাসে, জুলাই আমরা যদি একটু তারিখটা দেখি, জুলাইয়ের আপনার শেষ সপ্তাহে বলতে 30 এবং 31 জুলাই, আবার বলতেছি 30 অথবা 31 জুলাই অথবা আগস্টের প্রথম সপ্তাহে কিন্তু এটার পরীক্ষার খুবই সম্ভাবনা রয়েছে। বিষয়টা বুঝতে পারছেন? পরীক্ষা হবে এমসিকিউ আকারে। আর পরীক্ষাটা কোথায় হবে তার আগে বলে দেয়, যারা পরীক্ষার্থী ক্যান্ডিডেট রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়, যারা ক্যান্ডিডেট পরীক্ষার্থী রয়েছেন, বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট সাজেশন, এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা মেসেজ করে যোগাযোগ করে সাজেশন নিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন। এখন বিষয়টা হলো, এখানে পরীক্ষাটা হবে ঢাকাতে, ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড উত্তর এবং সিটি কর্পোরেশনের আন্ডারে বিভিন্ন যে স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেখানে পরীক্ষা হবে এমসিকিউ আকারে। এখানে আপনারা যারা পরীক্ষার্থী ক্যান্ডিডেট রয়েছেন, তাদের ফোনে কিন্তু 1 সপ্তাহ আগে, আবারও বলতেছি 1 সপ্তাহ আগে আপনাদের ফোনে মেসেজ যাবে, তারপর আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। বিষয়বস্তুটা আশা করি আপনারা বুঝতে পারছেন। 1 সপ্তাহ আগে আপনাদের ফোনে মেসেজ যাবে, আপনারা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আর তারপর পরীক্ষার নোটিশটা তারা 2-3 দিন আগেই দিয়ে দেয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর পরীক্ষার হলে আপনার অবশ্যই কিন্তু এখানে প্রয়োজন হবে পরিচয়পত্র, এডমিট কার্ড আর কলম, এই 3টা জিনিস নিয়ে আপনারা পরীক্ষার হলে ঢাকাতে আসবেন। আর ঢাকাতে পরীক্ষা দিতে যেহেতু আসবেন, সামনে পরীক্ষার ডেট পড়বে, আপ ডাউন কিন্তু একটা খরচ আছে। তাই আপনারা অবশ্যই সেভাবে ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে আসবেন। ভালো প্রিপারেশন ছাড়া কিন্তু পরীক্ষা সম্ভব না, দেওয়া সম্ভব না, পাস করা সম্ভব না। এখানে কিন্তু অনেক প্রচুর পরিমাণ আবেদন পড়েছে। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আপনাদের যে কোনো বিষয় জানতে কমেন্ট করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম। আর চাকরির আপডেট বিষয় জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন।